প্রতিদিনই টুকটাক বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে কিছু না কিছু খেতে মনে চায়। তো আজকে মনে হলো যে ঘরে একটু লেবু আছে, তো লেবুর পিনিক বানাই, অনেক দিন হলেই বানানো হয় না। এর জন্য আমি প্রথমে মরিচগুলোকে পুড়িয়ে নিলাম। আপনারা ভেজে নিতে পারেন। মরিচটা পুড়িয়ে নিয়ে লাভ হয়নি, কারণ পরে মরিচটা আবার চুপসে গেছে, পানির মধ্যে পড়েছিল। এরপর আমি লেবু নিলাম, 3টা নিলাম। আমি 2টা করব, আর একটা হচ্ছে রসের জন্য। রসের জন্য যেটা নিব সেটা আমি লম্বা করে কাটবো, আর যেগুলো পিনিকের জন্য সেগুলো আমি গোল গোল করে কাটবো। তো আমি লম্বা করে কেটে নিলাম। লেবু কাটার যে ধরনটা, এটা আমার মা শিখিয়েছে, এভাবে কাটলে নাকি বেশি রস পাওয়া যায়। এরপরে আমি যে বাকি 2টা লেবু ছিল, এই 2টা লেবু কেটে নিব, খুবই পাতলা পাতলা করব। এখানে আরেকটা জিনিস অনেকেই করে, সেটা হচ্ছে ওপরের যেই চামড়া আছে সেটা ছিলে নাই। এটা নিলে আবার তেতো কম লাগে, কিন্তু এটার সাথে খেলে আবার অন্যরকম একটা টেস্ট লাগে, তখন হচ্ছে টক কম লাগে আর কি। তো আমি 2টা লেবু সুন্দর করে গোল 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 করে কেটে নিলাম। এরপরে যে মরিচটা পুড়িয়ে এনেছিলাম সেই মরিচটা ছাড়াই নিলাম, সবগুলো নিলাম না কারণ অনেক ঝাল। এরপর আমি লবণ দিয়ে ভালো করে মরিচটা গলিয়ে নিলাম। এরপর এর মধ্যে জিরার গুঁড়া, বিট লবণ, সরিষার তেল দিয়ে দিলাম। এখানে চিনি ব্যবহার করা যেতে পারে, আমি চিনি ব্যবহার করিনি, একটু টকটকি খাবো এই জন্য। আমি অনেককে এটা বানাতে দেখেছি, প্রথমবার যখন বানাই ভিডিও দেখে তখন এটা খুবই টক হয়ে গিয়েছিল, কারণ ওরা ভিডিওতে অনেক চিপেছিল। ওগুলো বেশি চেপা যাবে না, তাহলে টক হয়ে যাবে, খাওয়া যাবে না। আমি সবগুলো দিয়ে এরপর যে লেবুটা রসের জন্য কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা দিয়ে দিলাম। যেহেতু লেবু এমনিতেই অনেক টক, তাই এটা বেশি চাপাচাপি করলে আরও টক হয়ে যাবে, খাওয়া যাবে না। আমি এরপরে সব করার পরে প্লেটে তুলে নিচ্ছি, খাবো। খুবই আসলে টেস্ট হয়েছে, খুব ভালোই লাগলো, খেলাম। আমি শুধু একটা খাইনি, আমার সাথে আরও অনেকেই ছিল যারা খেয়েছে। টেস্ট